গুড ইভিনিং সবাইকে। আজ রবিবার, এখন বাজে ঠিক রাত 8টা মতো। আর রবিবারের দিনে একটু অন্যরকম রান্না না হলে হয়। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এরপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুতে প্রথমেই না নুন হলুদ মাখিয়ে না দিলেই ভালো হয়, না হলে আলুগুলো কিন্তু তাড়াতাড়ি হলুদ হয়ে পুড়ে যাবে। আর রয়েছে ওদিকে মাটন, আজ হবে মাটন। তাই আমরা অধীর আগ্রহে বসে আছি। আমাদের খুব 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 ক্লোজ সোমনাথদা আজকে রান্না করছে এই মাটনটা। ওই যে কথায় আছে না, যে ছেলেদের রান্না সত্যি মেয়েদের থেকে অনেক টেস্টি। আমরা সকলেই জানি পৃথিবীর বিখ্যাত শেফ কিন্তু একজন ছেলে, কোনো মেয়ে নয়। তাই এখানে তাড়াতাড়ি উনি দিয়ে দিয়েছেন জিরে, শুকনো লঙ্কা, আর রয়েছে দারচিনি, লবঙ্গ, এলাচ মানে গোটা গরম মশলা। তারপর পেঁয়াজকে লাল লাল বেরেস্তার মতো করে ভেজে নিয়ে দিতে হবে টমেটো। আমরা কিন্তু টমেটোগুলোর দানা ছাড়িয়ে দিই, তা না হলে ইউরিক অ্যাসিডের প্রবলেম চলে আসে। তারপরে দিয়ে দিল আদা। আসলে ওনার দেওয়ার একটা পদ্ধতি আছে, সবার রান্নার টেকনিকটা তো ঠিক সমান নয়। আমরা যেমন একের পর এক উল্টোপাল্টাভাবেও দিই, কিন্তু দেখলাম সোমনাথদার রান্না টোটালি একটা ডিফারেন্ট, তাই খেতে স্বাদও হয় ডিফারেন্ট। তারপরে দিয়ে দিল এখানে মাটনটা, আর মাটনটা এখানে এখন কষাতে লাগলো। তারপর মাটন থেকে যখন এক্সট্রা জলটা বেরিয়ে আসবে, তারপরে আরও কী দেবে জানি না। তাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যাতে একটু হলেও রান্নাটা ওনার থেকে শিখতে পারি। চিকেন রান্নার অভিজ্ঞতা আমার অনেক আছে, আর অনেক রকম করে আছে। সব রান্না এ বাড়িতে করে হয়ে ওঠা হয় না, কারণ এই ভারী ভারী রান্না আমার শাশুড়ি মা আমায় করতে দেন না, ওটা নিজেই করে নেন। ও আচ্ছা, এতক্ষণ বয়েলড হওয়ার পরে তারপরে উনি লঙ্কার গুঁড়ো দিলেন, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা খুব সুন্দর আসে। তারপর ঢাকা দিয়ে রাখলেন বেশ কিছুক্ষণ। ওদিকে আর একটু শেয়ার করি আপনাদের সাথে। মাটন যখন বাড়িতে হয়, যখন সোমনাথদা থাকেন না, তখন আমার শাশুড়িমাই কিন্তু রান্না করেন, কারণ এইসব ভারী ভারীগুলো আগেও বলেছি সত্যি উনি আমায় করতে দেন না। আসলে এর আগে কখনো আমার করা হয়ে ওঠেনি। খেতে বেশ ভালোই লাগে, কারণ অন্যের রান্না টেস্ট হয় ভীষণ ভালো, আর মায়েদের রান্না টেস্ট হয় আরও সুন্দর। এদিকে সোমনাথদার রান্না এর আগে অনেক খেয়েছি, কিন্তু ভিডিও করে ওঠার আমার সুযোগ বা সময় কোনোটাই হয়নি। এবার এ বাড়িতে সেই সময় সুযোগ দুটোই পেলাম। ওই যে বলে না, ঝামেলা ছাড়া মাটন রান্না, এটা ঠিক সেরকমই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে মাটন রান্নাটা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে একেবারে ভুলবে না। টাটা।